আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শাহী ভাপা পিঠার রেসিপিটি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে শাহী ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করব। নতুন ধরনের এই শাহী ভাপা পিঠা আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, যে আগে কেন জানলাম না যে এত মজা করেও ভাপা পিঠা বানানো যায়। একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে আজীবন, এতটা টেস্টি হয় এই শাহী ভাপা পিঠা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি 1 কেজি। এই আতপ চালের গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। এখন এটা স্বাভাবিক তাপমাত্রায় আছে, তাই কিছুটা দানা দানা দেখা যাচ্ছে। এটার ভেতরে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আতপ চালের পরিবর্তে সিদ্ধ চালটাও নিতে পারেন, আবার দেখা গেছে আতপ চাল আর পোলাও চাল একসাথে ভাঙিয়ে নিতে পারেন। এবার চালের গুঁড়াটার ভেতরে আমি অল্প অল্প পানি দিয়ে ঝুরঝুরে একটা গুঁড়া করে নিব। পানির পরিবর্তে আপনারা এখানে ঘন দুধটাও ব্যবহার করতে পারেন, তবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালের গুঁড়াটাকে চেলে নিতে কষ্ট হবে। যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, বেশি ভেজা ভেজা রাখতে হবে। চালের গুঁড়াটা কেমন ভেজা হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে মুঠো করলে কিন্তু এটা সহজে ভেঙে যাচ্ছে না, একটা টাইট একটা বল হয়েছে। মোট কথা হচ্ছে চালের গুঁড়াটা যখন আমি এভাবে ধরবো তখন ভেজা ভেজা ভাব থাকতে হবে, হাতের মধ্যে একদম ভেজা ভাব আসবে, তাহলে কিন্তু পিঠাগুলো আর ভেঙে যাবে না। আর যখন দেখবেন যে চালের গুঁড়াটা একদমই ঝুরঝুরা আছে, হাতে কিছুটা শুকনো শুকনো লাগছে, ওই চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। আমি এই চালনির সাহায্যে চালের গুঁড়াটাকে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে চালের গুঁড়াটা পড়ে যাচ্ছে। আপনারা একদম মিহি দানাদার পিঠা খেতে চাইলে এটা দিয়ে চেলে নিতে পারেন, আবার যদি একটু মোটা দানাদার খেতে চান তাহলে আরেকটু ছিদ্র বড়যুক্ত চালনি নিতে হবে। চালের গুঁড়াটাকে আমি আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ার ভেতরে পানির পরিমাণটা ঠিকঠাক থাকলে চালের গুঁড়াটা একদমই পারফেক্ট হবে, আর এই পারফেক্ট চালের গুঁড়া দিয়ে পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে। আমি অর্ধেকটা চালের গুঁড়া চেলে নিয়েছি, এখানে অর্ধেকটা আছে, দেখতেই পাচ্ছেন। আমি আলতো হাতে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভেজা ভেজা ভাজছে। অনেকে বলে পিঠা বানাতে গেলে ভেঙে যায়, এটা একমাত্র চালের গুঁড়ার জন্যই ভেঙে যায়। এটা যদি পানির পরিমাণটা কম হয় তাহলে পিঠাগুলো ভাপে দিতে গেলে ভেঙে যাবে। যেহেতু আজ আমি শাহী ভাপা পিঠা বানাবো, তাই এখানে আমি 2 ধরনের বাদাম, কিশমিশ আর গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরো কয়েক পদের বাদাম নিতে পারেন। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই কিন্তু খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার ঘিটাকে হাত দিয়ে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে গুঁড়ো দুধটা কিন্তু মাওয়াতে পরিণত হয়ে যাবে। যেহেতু এখানে ঘি দিয়েছি, একটা মাওয়ার টেক্সচার চলে আসবে। আমার শাহী ভাপা পিঠার পুরটা রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। এজন্য এখানে আমি নারকেল আর খেজুরের গুড়টা ছোট টুকরো করে কেটে নিয়েছি। পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে ভাপা পিঠাটা বানাতে পারেন। আমি শুরুতে এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু চেপে চেপে চালের গুঁড়াটা দেওয়া যাবে না, একদমই আলতো হাতে গুঁড়িটা দিতে হবে, যাতে চালের গুঁড়িটা একদমই আলগা থাকে। এবার চালের গুঁড়ার উপরে পরিমাণ মতো নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা। খেজুরের গুড়টাকে আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে আলতো হাতে আবারও চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিন্তু আলতো হাতে চালের গুঁড়াটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি শাহী পুরটা, যেটা আমি রেডি করে নিয়েছিলাম। পরিমাণ মতো শাহী পুরটা দিয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, চারপাশে একটু ছিটিয়ে দিচ্ছি। পিঠার ভেতরে গুড়ের পরিমাণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবেন। আমি আবারও উপর দিয়ে কয়েকটা নারকেল দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে উপর দিয়ে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটাকে চেপে চেপে দিবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, সফট হবে না। আমি কিন্তু আলতো হাতে প্রেস করছি, একদমই চাপ দিচ্ছি না। পিঠার বাটিটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে সাদা কাপড় দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি। এবার পিঠাটা ভাপ দিয়ে নিব। চুলায় আগে থেকে আমি পানি বসিয়ে দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানি থেকে দেখতেই পাচ্ছেন ভাপ উঠতেছে। এ পর্যায়ে এর ভেতরে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। এবার পিঠার বাটিটাকে তুলে নিতে হবে আলতো হাতে। এবার কাপড়টা দিয়ে চারপাশটা আমি কভার করে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। ফিরে আসলাম 3 মিনিট পর। কিভাবে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে? হাত দিয়ে ভেবে প্রেস করলে দেখতেই পাবেন একদমই সফট নরম, হাতটা ফিরে আসতেছে। তখনই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। আর পিঠাটা যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু হাতটা টেপে যেত। এবার আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। এই শীতে একবার হলো এইভাবে শাহী ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে, এতটা টেস্টি।
আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্টভাবে হয়েছে। আর পিঠা যদি সুন্দর হয় বানাতে ইচ্ছে করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।